আচ্ছা, ম্যাট্রিক্সের আমরা আজকে পরের পোর্শন করব। ম্যাট্রিক্স পরের পোর্শন কি, যে এর আগের লেসনে কিছু কিছু আইডেন্টিটিস দেখিয়েছি, মানে কোনটাকে কী ম্যাট্রিক্স বলে। হ্যাঁ, তো জিরো ম্যাট্রিক্স কী বা নাল ম্যাট্রিক্স কী, আর কী বলে, আরও কী কী আছে, তোমার কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, ঠিক আছে। ঠিক আছে, আর একটা জিনিস আমি জানি না আমি বলেছি কিনা, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, একটা জিনিস মনে রাখবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স তো যে কোনো অর্ডার হতে পারে, m/n, তাই তো, m/n এর হতে পারে। তো তার মানে 5/7 হতে পারে, 2/3 হতে পারে, 3/2 হতে পারে, এরকম হতে পারে। আবার 3/3 হতে পারে, 4/4 হতে পারে, 5/5 হতে পারে। এইগুলো হচ্ছে যেগুলো রো কলাম সমান, সেগুলোকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। এইগুলো হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স যার ডায়াগোনাল হয়, ঠিক আছে, যার m=n, রো আর কলাম সমান, m/n সমান, তো তার একমাত্র ডায়াগোনাল হয়। কোনো তিনটে এর ডায়াগোনাল হবে, কিন্তু এই যেই একটা হয়ে গেল, এটা ডায়াগোনাল হবে না। বোঝানো গেল? তো এটা হচ্ছে ডায়াগোনালের যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের, তাহলে কার হবে? একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ওটা বলতে ভুলে গেছি, এগুলোকে বলে স্কোয়ার ম্যাট্রিক্স। বড় সময় আমার মনে ছিল না। একটা স্কোয়ার ম্যাট্রিক্সের সাম অফ diagonals is called its trace. Sum of the diagonal কি বলা হয়? ট্রেস। ওকে, আচ্ছা, আর কি হয়? আর ডায়াগোনালস আর ইকুয়াল হলে সেটাকে বলে স্কেলার। ডায়াগোনালস আর ইকুয়াল মানে ডায়াগোনাল এলিমেন্টস, তাহলে সেটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। ইকুয়াল, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই হচ্ছে বিষয়। আর কি কি জিনিস জানার আছে, আর কি কি ইউনিটি ম্যাট্রিক্স বলেছি, আর ম্যাট্রিক্সের ইকুয়াল ম্যাট্রিক্স কাকে বলবে? দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, ইকুয়ালিটি কি না, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। তার মানে এটাকে ইকুয়াল কখন বলবো না? ইকুয়াল ইন অল রেসপেক্ট। কি? ইকুয়াল ইন অল রেসপেক্ট। অল রেসপেক্ট। কোনো এলিমেন্ট, রো কলাম এলিমেন্টস সব অল রেসপেক্ট, ঠিক আছে, সেটাই হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, অল, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইকুয়াল ম্যাট্রিক্স কখন হবে? আর কি আছে? আর কিছু আছে, আরও কিছু আছে, আর কি আছে?
আর কিছু না। এবারে ম্যাট্রিক্সের প্রপার্টিস হবে, এটা আমি আপাতত এখানে ক্লোজ করে দিচ্ছি। ম্যাট্রিক্সের কিছু কিছু জিনিস, এগুলো অঙ্ক করতে করতে সব কিছু ইমিডিয়েট মনে রাখতেই হবে, তার কিছু মানে নেই। অঙ্ক করতে করতে লুক ব্যাক করবে, তারপরে তোমরা এগুলো মনে মনে এসে যাবে আবার। ওকে।